নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সোয়াবিনের হাতুয়া বেনুন। তো সোয়াবিন তো নিতেই হবে, তার সঙ্গে একটু বড় সাইজের আলু, খাসির চর্বি, তার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আপনাদের বাড়িতে যখন খাসির মাংস আসবে তার থেকে একটু চর্বি বাঁচিয়ে রাখবেন এই রেসিপিটা বানানোর জন্য। দেখুন, এদিকে সোয়াবিনটাকে নুন দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা শুকনো করে নিগড়ে দিয়েছি। দেখুন, এবার সমস্তগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এবার টমেটো কুচিটা প্রথমে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে পরিমাণ মতন নুন দিলাম। নুন দিয়ে একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি। একটু নরম হয়ে গেল। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে আদা রসুন পেস্ট দিলাম। তারপর এই ডুমো ডুমো করে আলু কাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখাবেন, যত ভালো মাখাবেন তত ভালো টেস্ট হবে। একটু সময় ধরে মাখাবেন। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি। এদিকে গরম মশলা ফোড়নে দিয়েছি। দেখুন, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার চর্বিগুলো একটু ভেজে নেওয়ার পর আমি সোয়াবিন যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই জায়গাটাকে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম। একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করে নিলি ব্যাস রেডি। এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। একদম কম সময়ে কম উপকরণে একেবারে খাবারটা তৈরি হয়ে যায়। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। এটা আপনারা একটু ঝোলও রাখতে পারেন বা আপনি যেমন নামাতে চান সেইভাবেই নামাবেন। দেখুন, এটা এত ভালো লাগে খেতে না, আপনার নাম অবশ্যই করবে।